আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শফিক ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। কি অবস্থা ভাই? জানেন এই বরদুপুরে কি করতেছেন এখানে? ভাই সকালে তো আবহাওয়া খারাপ ছিল, খাবার দিতে পারি নাই, তাই এখন একটু খাবার দিতেছি। খাবার দিতেছেন? জি। তাই কি অল্প পরিসরে আনলেন নাকি? ভাই অল্প আবহাওয়া তো খারাপ গেছে, কিন্তু এখন মাছে তো একটু খাবে দেখছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই যে চাহিদা আছে চাহিদা আছে ভাই। এখন কি এসে তেলাপিয়া নাকি আপনি অনেক আগেই বিক্রি করে দিয়েছেন? হ্যাঁ ভাই, এসে তেলাপিয়া তো বিক্রি করছে, আবারও প্রস্তুতি নিচ্ছি তো এসে তেলাপিয়া আনার জন্য। আচ্ছা, কয় মাসে বিক্রি করলেন এটা? ভাই 4 মাসে করছি। 4 মাসে কয়টা কেজি করে বিক্রি করলেন? ভাই 3 কেজি। 3 কেজি, আলহামদুলিল্লাহ ভালোভাবে লাভবান হয়েছে? আলহামদুলিল্লাহ ভাই, এর চাইতে আর কি চাই, চাওয়া পাওয়া কিছু থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাকে এই যে এইটা শুনে আসলাম যে আপনি এসে তেলাপিয়া চাষে ভালো একটা রেজাল্ট পাইছেন নতুন হিসাবে। জি। তো এই সম্পর্কে একটু কথা বলবো, আপনাকে সাকিব এগ্রো কিভাবে সহযোগিতা করলো, সময় দেওয়া যত ভাইজান? ইনশাল্লাহ দেওয়া যাবে ভাই। আচ্ছা চলেন একটু কথা বলি। আচ্ছা। আসসালামু আলাইকুম, আমি আলামিন। সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি যশোর জেলার নাবারণ উপজেলার এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত শফিক ভাইয়ের খামারে, যিনি দীর্ঘ 4 বছর বাংলা মাছ চাষ করতেন, কিন্তু সেরকম সাফল্য অর্জন করতে পারেনি। কিন্তু প্রথমবারে এসে তেলাপিয়া মাছ চাষে এসে প্রথমেই 4 মাসে 3 কেজি করে বাজারজাত করে পেয়েছেন দারুণ রকমের সফলতা। তো চলুন আর দেরি না করে চলে যাই শফিক ভাইয়ের খামারে, যেখানে রয়েছে পরিশ্রম, পরিকল্পনা এবং আমাদের পণ্যের বাস্তব ফলাফল। তো শফিকুল ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাইজান, বর্তমানে তো আপনার একটা প্রজেক্ট পেয়ে আমরা দাঁড়িয়ে আছি, তাই তো? জি জি। আচ্ছা, এইটা সব আপনার মোট কতটি পুকুর রয়েছে? এটা 110 শতক আছে মোট, জলাখাড্ডা। আচ্ছা, এই একটা কি শুধু আপনার পুকুর? না, আমার আরো তিনটা আছে। তো এই যে পুকুরগুলো কি নিজের নাকি লিজে নাও? না, আমার এগুলো সম্পূর্ণ লিজ। কত টাকা পড়েছে খরচ? প্রতি বিঘায় 30,000 দিতে হয় বছরে। তো এটা আপনি কত বছরের জন্য নিছেন লিজে? পিছনে যেটা দাঁড়িয়ে আছে এটা 10 বছরের কন্ট্রাক্ট আমার। আচ্ছা, এই পুকুরে বর্তমানে আপনার কি কি মাছ রয়েছে? এই পুকুরে আমার তেলাপিয়া বেশি, আর সাদা মাছ একটু কম। আচ্ছা, মানে সাদা মাছ সাথী ফসল হিসেবে দিচ্ছেন? হ্যাঁ, সাথী হিসাবে দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে তেলাপিয়া দিয়ে রাখছেন, এটা কোন কোম্পানির তেলাপিয়া? এটা আমি নিছি আপনার এসে তেলাপিয়া, সাকিব এগ্রো কোম্পানির। আচ্ছা, এটা বয়স কতদিন এবং কয়টা কেজি? এটা 4 মাসে আমি বিক্রি করছি 3 কেজি। ওনারাও বলছে যে 4 মাসের ভিতরে বাজারজাত করতে হবে আপনার। তা আমি ওনাদের কথাটা দেখলাম যে আমার কথার সাথে ওনাদের মিল আছে, এই জন্য আমার একটু ভালো লাগছে। তবে অন্যান্য বাজারে মাছ যাওয়ার আগে আমার মাছটা বিক্রি হয় খুব তাড়াতাড়ি, যে মাছটার চেহারাটা সুন্দর। গত সপ্তাহে মাছ নিলাম, আরও 2-3 জন তেলাপিয়া আনছে, কিন্তু তাদের আগে আমারটা ধরছে খরিদ্দার, যে মাছের চেহারাটা অন্যরকম। তা আমার আবার অনেকে জিজ্ঞেস করছে কোন কোম্পানির ছাড়ছেন ভাই? আমি সাকিব এগ্রোর মাছ ছাড়ছি। অর্থাৎ বাজারে যে নিয়ে গেছেন খরিদ্দাররাও আপনার তেলাপিয়াটা আগে? তেলাপিয়াটা আগে মানে আমার সবার আগে আমার বিক্রি হয়ে গেছে। তাই নাকি? জি। কেমন রেট পাইলেন? আমি 180 টাকা রেট পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো একটা রেট। না রে, খুবই ইনশাল্লাহ ভালো একটা পাইছি, বেনিযোগ পাইছি। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আপনি বললেন জি এসে তেলাপিয়া আপনি 4 মাসে 3 করে বাজারজাত করছেন। জি। আচ্ছা, তাহলে এই পুকুরে আপনি কি 4 মাসই রাখছিলেন? এটা কি নার্সিং সহ না নার্সিং ছাড়া? এইটা নার্সিং সহ, এইটাই আমি নার্সিং দিছিলাম, মানে নার্সিং আমি করছিলাম ওই নেট দিয়া। আচ্ছা, এটার ভিতরেই এত দূর এসে তেলাপিয়ার গ্রোথ আসে? এত দূরত্ব আসছে ভাই। তাই নাকি? জি। আচ্ছা আচ্ছা, এই যে এসে তেলাপিয়া আপনি বললেন একই পুকুরে দিয়েছেন, একই পুকুরে এই যে নেটিং করে দিয়েছেন বললেন, কিভাবে দিলেন? আমি নেটিংয়েই নার্সিং করছি, মানে সেলাই করে ওটা খুব কায়দা করে যাতে মাছটা বাইরে না বেরোয়। আচ্ছা, সেইভাবে আমি মনে করেন প্রায় 8 শতক জমি আমি এরিয়া বের দিয়ে নিছি, ওই এই নেট দিয়া নার্সিং দিছি। নার্সিং এ আপনি কতদিন মাছ রাখছেন? নার্সিং এ আমি রাখছি 1 মাস 15 দিন রাখছি। ওজন দিছিলেন কয়টা কেজি আসছিল? 30টার নিচে। আচ্ছা, তারপর আপনি কালচারে দিছেন? কালচারে দিছি। আচ্ছা ভাইজান, এই যে আপনি নার্সিং এ যে মাছটা দিলেন, দেওয়ার পরে প্রথম অবস্থায় আপনি কি খাবার দিছেন? প্রথম অবস্থায় ওই পাউডার, ওনারা ওই মাছের সাথে আমার পাউডার খাবারটা দিছিল। আচ্ছা আচ্ছা, ওই পাউডারটাই আমি খাওয়াচ্ছি। আচ্ছা, এই যে খাবার দেওয়া শেষ করলেন, জি তারপর নার্সিং থেকে আপনি কালচারে দিছেন। জি আচ্ছা, এই কালচার পুকুর যেহেতু আপনি একই পুকুরে নার্সিং করছেন, জি। সেক্ষেত্রে পুকুরটা কি একসাথেই তৈরি করছিলেন? একসাথে তৈরি করা। আচ্ছা, এই যে কালচার পুকুরে দিলেন, কালচার পুকুরে দেওয়ার পর আপনি এই যে কোন বেলায় কতটুকু খাবার দিতে হবে, কি পরিমাণ দিতে হবে, এটা জানলেন কিভাবে? এটা আপনাদের ওই বই দেখে খাবার দিছি। আচ্ছা, সেক্ষেত্রে খাবার কি কোনো প্রকার অপচয় হতো? না, বইয়ের দেখে খাবার অপচয় হয় না। এই যে আপনি নার্সিং করে কালচারে দিলেন, নার্সিং করার প্রয়োজনীয়তাটা কি? নার্সিং করার প্রয়োজনীয়তা, মাছটা দেখা যাচ্ছে যদি সরাসরি ছেড়ে দেই সাপে খেয়ে ফেলবে, ব্যাঙে খেয়ে ফেলবে, আর সব জায়গাতে খাবারটা দেওয়া সম্ভব না পাউডারটা। কিন্তু ওটা এক জায়গায় নার্সিংটা করলে ওই পাউডারটা এক জায়গায় থাকতেছে, আর মাছটা তো খুব ছোট, সারা পুকুরে দিলে মাছটা পড়ে যাওয়ার সম্ভাবনা, ওরা তো না খেয়েও মারা যেতে পারে। আচ্ছা, এই যে আপনার পুকুরে
পানি কত সুন্দর মোটামুটি সবুজ আছে। জি। এই সবুজ করার জন্য আপনি কি করেন? ওই যে সাকিব একটার ওই যে প্রোবায়োটিক আছে না, ওই প্রোবায়োটিকটা ব্যবহার করি। ওইটা দিলে কি প্রাকৃতিক খাবার হ্যাঁ, তৈরি হয়? ওটা দিলে প্রাকৃতিক খাবার তৈরি হয়। আচ্ছা, এই যে আপনি কালচার পুকুরে কত পিস করে এসে তেলাপিয়া দিলেন? এক এক শতকে 250 পিস। আর এই সাথী ফসল হিসেবে সাথী ফসল হিসেবে 4-5টা 4-5টা বাংলা মাছ। বাংলা মাছ। আচ্ছা, এই যে বাংলা মাছটা যে দিলেন এটা কোন সাইজে দিছেন আপনি? 2-3 কেজি। আচ্ছা, এই যে 2-3 কেজি দিচ্ছেন, এটা কি এই যে তেলাপিয়া আপনি কি বিক্রি করছেন বললেন, জি। এটার সাথে বিক্রি করতে পারছেন? না, এটার সাথে বিক্রি তো করা সম্ভব না। এটা কিছুদিন করে তেলাপিয়াটা বেচার পরে দেখা যাচ্ছে আবার যে তেলাপিয়ার যে চারাটা আনবো, ওই সময় এই মাছটা, এই সাথী মাছটা বিক্রি করলে আমার আর গাটির টাকা খরচ হচ্ছে না। আচ্ছা 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 এই জন্য ওইটা দিছি সাথে। আচ্ছা, মানে পরের সিজনে আবার যখন তেলাপিয়া এনে রাখতেছেন, হ্যাঁ, তখন এই মাছটা বিক্রি করে আমি তেলাপিয়াটা নিয়ে আসবো। আচ্ছা, মানে একসাথে তখন আবার বিক্রি করতে। একসাথে বিক্রি করতে পারবো। আচ্ছা, এই যে সাথী ফসল হিসেবে এসে তেলাপিয়ার পাশাপাশি যে বাংলা মাছ দিচ্ছেন, তো এসে তেলাপিয়ার গ্রোথ আসতে কি আপনার কোনো সমস্যা হয়েছে? না না, কোনো সমস্যা নেই, খুবই সুন্দর সাইজ তো। আচ্ছা, এটা দেওয়ার কারণ কি? বাংলা মাছটা দেওয়ার কারণটা কি? এটার জন্য কি আলাদা কোনো খাবার দিতে হয়? না, একই খাবার ভাই, মানে এসে তেলাপিয়ার খাবার আপনি দুইটা উৎপাদন পাইতেছেন, দুইটাই পাচ্ছি একসাথে আসছে। তাহলে তো আপনার একটা এক্সট্রা বেনিফিট। এক্সট্রা বেনিফিট হয়েছে এই একটা। আচ্ছা শফিকুল ভাই, কিছুক্ষণ আপনি আমাদেরকে যে এসে তেলাপিয়া দেখালেন, জি। ওটা ওজন কেমন হতে পারে? ওটা 500 গ্রাম হবে এখন। কতদিন বয়সে? এটাই 4 মাস 10 দিন হবে। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। আচ্ছা শফিকুল ভাই, এই যে আপনি এখনো পুকুরে যে এসে তেলাপিয়া আছে, এই পুকুরটাতে কি কোনো প্রকার ডিম বা এসে না, না, ডিম ডাম্প কিছু পাইছেন আপনি? না না, এখনো কোনো ডিম আসেনি ভাই। তাহলে আপনার কি মনে হয়, এটা কি অরিজিনাল মনে হচ্ছে? এটা ভাই অরিজিনাল। এটা আমি বাজারজাত করছি, সবাই বলছে যে আপনার এই মাছ কোন কোম্পানির মাছ, তো একবার ফুল মানে 1 নম্বর কোম্পানির মাছ দিছেন। তা আমি শুনেই তো আমার একটা আনন্দ লাগতেছে তো, আচ্ছা আচ্ছা। যে দর্শক এভাবে বলছে, ওনাদের মাছের চেহারাটা অন্যরকম। তারপর আপনি এই যে যে বাজারে যে তেলাপিয়া নিলে, জি। ওই বিক্রি যখন করলেন তখন আপনার থেকে কি বেশি রেট পাইছে না? না, আমার চাইতে কম পাইছে ভাই। যে আমি 80 টাকায় আমার মাছ কমে যায় না। এটা কেন পাইলেন? কি কারণ? এটা মাছটা সৌন্দর্য, গঠন ভালো, মাছটার চেহারা অন্যরকম, মাছের সাইজও মানে প্রায় মাছের সাইজ একই সাইজ। আচ্ছা, এই যে আপনি নার্সিং কালচার এবং পর্যায়ক্রমে মাছ যে বিক্রি করলেন, জি। এই সম্পূর্ণ জায়গায় কি আপনি ভাসমান ফিড দিচ্ছেন না ডুবন্ত ফিড দিচ্ছেন? আমি ভাসমান খাবারই দিছি, কিন্তু ডুবন্ত দেই নাই। এই কারণে যদি গ্যাস হয়, গ্যাস হলে তো সমস্যা হতে পারে। এই কারণে আমি ওই ভাসমানই দিয়ে গেছি। খায়, এরা কি পর্যায়ে খায় দেখা যায়, বোঝা যায়। আর ডুবন্ত তার বোঝা যাবে না। আচ্ছা, এই যে 3 কেজি করে যে আপনি বাজারজাত করলেন, জি। এটা করলে লাভ হয় কি আসলে? এটা লাভজনক আমার এই কারণে যে 4 মাসে আমি মাছটা যে বিক্রি করে দিছি, বিক্রি করার পরে দেখা যায় এটা আবার ফিরে এটা বেচে, যে 3 কেজি যে সময় হলো, আমি এটা বেচে আবার সাকিব ভাইয়ের মাছ আবার আমি এখন দিলে 1 বছর আমার যদি 3 বার একটা মাছ বেচি, তাহলে এটাই আমার লাভ বেশি হচ্ছে। আচ্ছা শফিকুল ভাই, জি ভাই। তাহলে আপনার এখন পুকুরে যেই মাছটা আছে, এখন আপনার পরবর্তীতে কি করতেছেন? পুকুরটা এখন বর্তমানে কিছুটা খালি আছে, হ্যাঁ, কিছু খালি আছে। এখন কি করবেন পরবর্তীতে? এখন আবারও তেলাপিয়া দেওয়ার ইচ্ছা রয়েছে। আচ্ছা আচ্ছা, কি তেলাপিয়া দিবেন? সাকিব আগ্রহ সাকিব এক যে ওই এসে তেলাপিয়াই দেবো আমি। এসে তেলাপিয়া দিবেন। যে এসে তেলাপিয়াটাই আমার পছন্দ হয়ে গেছে। আচ্ছা শফিকুল ভাই, আপনি মাছ চাষের সাথে কতদিন যাবত আছেন? আমি এই 4 বছর। আচ্ছা, এর ভিতরে কি কি মাছ চাষ করছেন? আমি সবাই সাদা মাছ করছি ভাই, কিন্তু তেলাপিয়াটা করি নাই কোনো সময়। আচ্ছা, কখনোই করেন নাই? না, এই নতুন এই উদ্যোগ নিয়েছি, উদ্যোগে 4 মাস পরেই আমি এই মাছ বিক্রি করছি। এটাই দেখছি আমার লাভজনক বেশি হচ্ছে যেন। কি বাংলা মাছের তুলনায় এসে তেলাপিয়াতে লাভ বেশি? না, ভালোই বেশি। মানে এটা দেখা যাচ্ছে 4 মাসে বেচা যায়। সাদা মাছ 4 মাসে তো আর তোলা যায় না। এখন এই যে আপনি লিজ নিয়ে যে করতেছেন, জি। লিজের জন্য সবচেয়ে ভালো কোনটা? এসে তেলাপিয়া 4 মাসে একটা মাছ আসা মানে বিরাট একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা। তাই এই যে 4 বছর ধরে আপনি মাছ চাষ করতেছেন, আপনার কি কখনো মনে হয়েছে বা এই যে এসে তেলাপিয়া চাষ করলেন, এসে তেলাপিয়া তো আলহামদুলিল্লাহ লাভ করছেন, এই যে আপনার হাসি দেখলে তো বোঝা যায়। না না, এখন আমি আসলেই সত্যি কথা যে এসে তেলাপিয়া আমার খুবই পছন্দ হয়ে গেছে। আচ্ছা যে সব কোম্পানির মাছ তো নেওয়া যায় না। আচ্ছা। আজকে আমার সাথে একজন কথা বলছে, ভাই তেলাপিয়া মাছ নিলাম, এই পরিস্থিতি, আপনি তো মাছ বেশি ফেলছেন। আমার একসাথে নিছে, উনিও মাছ এখনো পর্যন্ত বেচতে পারেনি তো। এখনো পর্যন্ত ব্যস্ত না, ওনার মাছ কয়, উনি কয় এখনো ওনার মাছ 15টা 16টাই রয়েছে। আচ্ছা আচ্ছা। আমি শুনি তো নাই। উনি আবার আসছিল আমার এই পুকুরে, যেদিন মাছ ধরবো ওইখানেরই জেলে আসছে, সাথে উনিও আসছিল। এসে দেখে কিরে, উনি কয় ভাই তাইলে মাছ আমাদেরও দিয়েন। এই জন্য আপনাদের মাছ আবার কিছু মাঝে মাঝে আবার আমার দিয়ে আবার যায়। এই ঢাকা ভাড়ায় এই দিন মাছ আনছিল আপনাদের ওই 12,000 মাছ। আচ্ছা আচ্ছা ওখানে আমার কোন জায়গার মাছ নেবো, আমি কই সাকিব একজন নেও। আচ্ছা আচ্ছা উনি চলতেছে অলরেডি, ওই এতে চলতেছে, নার্সারি চলতেছে। আচ্ছা,
মানে সাকিব এগ্রোর এসে তেলাপিয়া আপনার এমন পছন্দ হয়েছে যে আপনি আশেপাশে মানুষকেও ই করতেছেন, এই একটু বলতেছি উদ্বুদ্ধ করতেছেন। বুদ্ধি করি যে এটা নেওয়া। আপনি একজন নতুন উদ্যোক্তা হিসেবে হ্যাঁ, জি বাণিজ্যিক মাসে এসে তেলাপিয়া চাষ করে ভালোভাবে লাভবান, ভালোভাবে লাভবান, আরো দুই একজন লাভবান, আরো তাই দু তো? একজন লাভবান হোক, আমার অসুবিধা কি হইলে আমারও ভালো লাগবে, তারা আমার বন্ধু বান্ধব। আচ্ছা 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 আচ্ছা, যাক ভালো, আলহামদুলিল্লাহ। তারা প্রজেক্ট পারও আসছে আপনার দেখছে? হ্যাঁ, আল্লাহ, তারা আসে মানে কি, মাছ ধরলেই তারা আগে দৌড়ে আসে যে এই ভাই মাছ দেখে আসে। আচ্ছা 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 ভাইজান, এই যে এসে তেলাপিয়ার কোম্পানি জি, সাকিব এগ্রোর সাথে আপনার যোগাযোগ কিভাবে হলো? আপনাদের নাম শুনছি ভাই, শোনার পরে এবার মোবাইলে করলাম যে সাকিব এগ্রোর তেলাপিয়া আমি দেখতে চাই। এখন দেখছি আসলো সব সিরিয়ালে লাইন আসলো, আসার পরে এবার ওনাদের আবার নাম্বার আছে, এবার ওনারা ওটা দেখতে দেখতে নাম্বারগুলো একটু লিখে রাখলেন, লিখে এবার বসে বসে আমি ফোন করলাম, করার পরে ওনারা যোগাযোগ দিল, দেওয়ার পরে বলছি ভাই আমি তো কিছু মাছ নেব, আমি নতুন চাষি তেলাপিয়ায়, কিন্তু আমার একটু মাছ দরকার। মানে সেই সময় আপনারা মাছ ছাড়ে নাই আর কি কেউ, এবার বলছে ভাই তাহলে একটা কাজ করেন, বুকিং দেন একটু কম করে, কম খরচ হবে না আপনার। নভেম্বরে আমি মাছটা বুকিং দিছি। আচ্ছা, বুকিং দিয়ে রাখছেন। বুকিং দিছি আমি, ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই দিছি। আচ্ছা আচ্ছা, এই যে আপনি এসে তেলাপিয়ার কোম্পানি সাকিব এগ্রোতে যে মাছ অর্ডার করলেন, তাদের কাছে কি মাছ চাওয়া মাত্র দিয়েছে, না তারা আপনার জমি বিষয়ে জান? না না, চাওয়া মাত্র দেয় নাই ভাই, তারা এই নার্সারি পুকুর দেখছে, পুকুরের এই ছবি ফাটাইতে হয়েছে, এর আগে ওনারা মাছ দেন। ওনারা আবার এইটুকুই বলছে যে ভাই একটু ভালো না হলে আমাদের মাছ নিয়েন না, পরিস্থিতিটা ভালো করেন আগে, সমস্ত কিছু ওনারা আমারে সহযোগিতা করছে। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। আচ্ছা, এই যে আপনি মাছটা অর্ডার করলেন, জি। সাকিব এগ্রোর যে গাইডলাইন আছে সেটা অনুযায়ী আপনি পুকুর রেডি করছেন, তারপর তো পোনাটা পৌঁছাই দিছে, তাই? যে ওনারা পৌঁছাই দিচ্ছে আচ্ছা, কোথায় পৌঁছাই দিছে? আমার এই একেবারে সেই বাজারে, আমার সাতক্ষীরার মোড়ে পৌঁছাই দিচ্ছে, কি যে নাবারণ মোড়? না ভরণ মোড়ে। সেক্ষেত্রে যে আপনি মাছগুলো যে রিসিভ করলেন, জি, প্যাকেটে কি কোনো প্রকার মাছ মরা পাইছে? না না, এক পিছু মরে নাই মাছ, সম্পূর্ণ সুস্থ মাছ সম্পূর্ণটা পাইছেন? সুস্থ মাছ ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর আইসা নার্সিং এ দিচ্ছে। জি জি আচ্ছা, যে নার্সিং এ যে দিলেন, জি। নার্সিং করেও কি আপনি সম্পূর্ণ সুস্থ মাছ পাইছেন? মানে একবারে সম্পূর্ণ সুস্থ, এক সবগুলো পিছু পাইছেন? জি, আমার মাছ এক পিছু কাটে নাই। যাক আলহামদুলিল্লাহ। তাহলে আপনার সামনের পরিকল্পনা কি ভাইজান? সামনের পরিকল্পনা আবারও আমার দিতে হবে, তো দিতে হবে, পুকুর তো ফালাই রাখা যাবে পুকুর না। ফালায় রাখলে তো লস। সামনে তাহলে কি মাছ দিতেছেন? এসে তেলাপিয়া সাকিব এগ্রোর মাছ। এসে তেলাপিয়া সাকিব এগ্রোর মাছই দিতে জি জি, এত পছন্দ হয়ে গেছে? এত পছন্দ ভাই। আচ্ছা, এই যে সাকিব এগ্রোর কোম্পানি আপনাকে সর্বাত্মক সহযোগিতা করে তো? সর্বোচ্চ ভাই, খোঁজ খবর কোথায় কিভাবে কি বৃত্তান্ত মাছেরও ওনারা প্রতি বলে ভাই 7-10 দিন পর পর মাছটা মাফিয়া আমারে দেখান, কয়টায় আইছে শফি ভাই, মানে ওনাদের একটা এই অন্যরকম, গাইডটাই অন্যরকম। আচ্ছা। ওনারাও খোঁজ খবর নেয়, গাইড তো দিছেই, ওনারাও খোঁজ খবর নেয়, নিয়ে দেখে যে ভাই একটু বলেন। তাহলে সামনেও এসে তেলাপিয়ার সাথে আপনার এসে থাকা তেলাপিয়ার হচ্ছে? সাথে থাকা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো শফিকুল ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনার যে আলহামদুলিল্লাহ আপনি এসে তেলাপিয়া 4 মাসের মাথায় বিক্রি করে ভালোভাবে লাভবান হয়েছেন, জি, এবং সামনে যেটা করবেন সেটা শীতের আগেও উঠাবে শীতের আগে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এবং সামনে আপনার এসে তেলাপিয়ার সাথে যে পথ চলার পরিকল্পনা সেটা যেন সুন্দরভাবে চলতে পারেন, জি, আপনার যে উদ্দেশ্য সুন্দরভাবে হাসিল করতে পারেন, এই জন্য সাকিব এগ্রো থেকে অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল ভাই। আজকের মতো বিদায় নেই, ভালো থাকবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, শফিক ভাইয়ের মুখ থেকেই শুনলেন যে এসে তেলাপিয়া খায় কম বাড়ে বেশি, পাশাপাশি এসে তেলাপিয়ার যে কালার সেইটি আপনাকে বাজারে অতিরিক্ত মূল্য পেতে সর্বাত্মক সহযোগিতা করবে। এরকম মূল্য আপনারাও কিন্তু পেতে পারেন, লাভবান হতে পারেন। সেজন্য আপনাদের প্রয়োজন পোনা হিসাবে এসে তেলাপিয়াকে বেছে নেওয়া। তো আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে এখনই এসে তেলাপিয়া অর্ডার করুন। তো আজকের মতো এই পর্যন্ত ভাইরা, আগামী কোনো এক ভিডিওতে কোনো এক এসে তেলাপিয়া সাফল্য অর্জিত খামারি ভাইয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।